আজ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ভাসছে যেন বিদায়ের সুর। 4 দিনের উৎসব, পূজা এবং আনন্দ শেষে দেবী দুর্গা মাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। দর্শক, আমি বর্তমানে রয়েছি নারায়ণগঞ্জের 3 নং মাছঘাট এলাকায়। এই মুহূর্তে ভক্তদের ঢল নেমেছে এই ঘাটটিতে, এই শীতলক্ষ্যা নদীর তীরে। ঢাকের তালে, উলুধ্বনির আওয়াজে আর সিঁদুর খেলার রঙিন আবেশে ভক্তরা বিদায় জানাচ্ছেন মাকে। চোখের কোণে জমে আছে অশ্রু, তবুও মুখে উচ্চারণ সামনের বছর আবার হবে। প্রতিমা বিসর্জনের এই মুহূর্ত শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আসলে মিলনের বার্তা, উৎসবের বার্তা। ভক্তদের বিশ্বাস যে মা দুর্গা কৈলাসে ফিরে যাচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছেন আগামী বছরের আশার আলো। নির্বিঘ্নে যেন ভক্তরা পূজা বিসর্জন করতে পারে, পূজা বিসর্জনের আয়োজন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ, র্যাব ও স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই, বিগত সময়গুলো থেকে কিন্তু এবছর নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেকটা জোরদার এবং জোরালো। কোন রকম নাশকতা যেন সৃষ্টি না হয়, সেই দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা সক্রিয় ছিল। নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন পূজা মণ্ডপ কিন্তু উপদেষ্টা মন্ডলী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিদর্শন করে গেছেন এবং পূজা মণ্ডপগুলো কিন্তু সিসি ক্যামেরার আয়ত্তে রাখার নির্দেশও দিয়ে গেছেন। এবং যেসব পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরা লাগানোর সামর্থ্য নেই, সেসব পূজা মণ্ডপে সিসি ক্যামেরার লাগানোর ব্যবস্থা করে দিয়েছিলেন অনেক রাজনীতিবিদ, অনেক সমাজ এবং স্বেচ্ছাসেবক। বিদায়ের এই আবহে নারায়ণগঞ্জের আকাশে বাতাসে এখন একটি প্রতিধ্বনি, মা আবার আসবে আলো নিয়ে। মোহাম্মদ রাকিবুল হাসান, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ।